নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে আজকে দুটি মামলা ছিল এ রাজ্যের। একটি হচ্ছে আইপ্যাক সংক্রান্ত মামলা, আরেকটি হচ্ছে এসআইআর সংক্রান্ত মামলা। 12টি রাজ্যে এসআইআর চলছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্টে বারবার যাচ্ছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় একাধিক আইনজীবী দাঁড়িয়েছিলেন। তার মধ্যে আজকে ছিলেন মানেকা গুরুস্বামী, ছিলেন শ্যাম দিওয়ানের মতো প্রখ্যাত আইনজীবীরা ছিলেন। এবং প্রশ্ন হচ্ছে এসআইআর সংক্রান্ত মামলায় আজকের ডেটে, আজকে যখন প্রতিবেদন পেশ করছি 24 তারিখ, কত কোটি টাকা আইনজীবীদের পেছনে রাজ্য সরকারের ভাড়ার থেকে খরচা হলো। আমি এই প্রশ্নটা প্রতিদিন করি। যা বাংলার তথাকথিত প্যান প্যান করা ঘণ্টাখানেক মিডিয়া সেটা নিয়ে একটি শব্দ উচ্চারণ করে না, কিন্তু বাংলার মানুষের হয়ে কথা বলা দরকার বলে আমি আজকে এই তথ্যটা তুলছি। শ্যাম দিওয়ান, মানেকা গুরুস্বামী এবং ব্যাচ অফ অ্যাডভোকেটস, একাধিক অ্যাডভোকেটস, আমি নাম বলতে পারছি না, একাধিক অ্যাডভোকেটস দাঁড়িয়েছিলেন এসআইআর সংক্রান্ত মামলায়। কত কোটি টাকা রাজ্য সরকার তাদের আইনজীবীদের ফিজ মিটিয়েছেন। কোনো তথাকথিত সিদ্ধারাওলা সংবাদ মাধ্যম এটা নিয়ে প্রশ্ন করে না কেন? আমি এটা দিয়ে শুরু করলাম। এরপর আইপ্যাক মামলা। সেই আইপ্যাকের জানেন সম্ভবত জানুয়ারি মাসে শুরুর দিকে, 8ই জানুয়ারি সম্ভবত, যেখানে দাঁড়িয়ে আইপ্যাকের অফিস এবং বাড়িতে যখন ইডি রেড হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সঙ্গে গিয়েছিলেন মনোজ ভার্মা, সঙ্গে গিয়েছিলেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, সঙ্গে গিয়েছিলেন রাজীব কুমার, এবং সেই সংক্রান্ত ব্যাপারে পরিষ্কারভাবে ইডি মামলা করেছেন, ইডির অফিসিয়ালসরাও মামলা করেছেন এবং তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে সিবিআই ইনভেস্টিগেশন চাইছে। রাজ্য সরকার স্বাভাবিকভাবে সেটাকে ডিফেন্ড করবেন। রাজ্য সরকারের আইনজীবী কে ছিলেন, আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন দুজন, অন্তত অ্যাপারেন্টলি আরও কেউ কেউ করে থাকতে পারেন, আমি যতটুকু নজরে পড়েছে। কপিল সিবাল সওয়াল করেছেন, দীর্ঘ সওয়াল করেছেন। কল্যাণ ব্যানার্জি সওয়াল করেছেন। প্রশ্ন, কপিল সিবাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য এই রাজ্য সরকারের ভাড়ার থেকে কত কোটি টাকা গেল? আমি এই প্রশ্নটা প্রতিদিন করব, কেন এই প্রশ্নটা নিয়ে বাংলার সংবাদ মাধ্যম একটু শাই ফিল করে, একটু লাজুক লাজুক বোধ করে। তার কারণ নবান্নের বিজ্ঞাপনের ওপর তারা নির্ভরশীল। ফলত এবিপি আনন্দ বা আনন্দবাজার গোষ্ঠীর মতো সংবাদ মাধ্যম, বৃহৎ প্রচারিত সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যম না পড়লে, না চোখ বোলালে পিছিয়ে পড়তে হয় বলে তাঁরা ডিমান্ড করেন পাবলিকলি, সেই সংবাদ মাধ্যম প্রশ্ন করে না যে এসআইআর মামলায় আজ পর্যন্ত গত প্র্যাকটিক্যালি জুলাই মাস থেকে মহুয়া মৈত্রকে ঢোকানো হয়েছে আদালতের আইনি প্রসেসের মধ্যে। দোলা সেন ঢুকেছেন, ডেরেক ওব্রায়েন ঢুকেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঢুকেছেন, শ্যাম দেওয়ানকে ঢুকিয়েছেন, অভিষেক মনু সিংভিকে ঢুকিয়েছেন, কপিল সিবালকে ঢুকিয়েছেন, সবাইকে ঢুকিয়েছেন, যত প্রখ্যাত আইনজীবীদের ঢুকিয়েছেন। এবং সুপ্রিম কোর্টে গিয়ে দিল্লিতে একাধিক ব্যাচ অফ লিগ্যাল অফিসার্স তারা গেছেন। গত 5 মাসে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্র্যাকটিক্যালি 8 মাসে কত শো কোটি টাকা, আমি শো কথাটা বলছি, কত শো কোটি টাকা এসআইআর সংক্রান্ত মামলার জন্য একটা রাজ্য সরকার খরচা করেছে। পাশাপাশি আরও 12টি 11টি রাজ্যে এসআইআর হচ্ছে। সেই রাজ্য সরকারগুলো কত টাকা খরচা করেছে? আদৌ কি খরচা করেছে? এই প্রশ্নটা কেন আমরা করি না বলুন তো? আজকে তামিলনাড়ু বিরোধী শাসিত রাজ্য, স্ট্যালিন শাসন করেন, ডিএমকের শাসন, সেখানে সিপিএমের শাসন, বিজয়নের শাসন কেরালাতে। তাঁরা সুপ্রিম কোর্টে গিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে থাকে না, অথচ তাঁদের রাজ্যে কিন্তু অনেক মানুষের নাম বাদ গেছে। তাঁদের তাহলে রাজ্য সরকারের হয়ে আইনজীবী অ্যাপয়েন্টমেন্টের পেছনে কোটি কোটি টাকা গলে যায় না, অথচ এই রাজ্যের গলে যায়। যে রাজ্য এখন সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না, অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাদের পেনশনের রিলিফটা দেয় না, অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীদের মাইনে দেয় না, অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীদের প্রতারিত করে, অসংখ্য শূন্য পদে রিক্রুটমেন্ট করে না, অসংখ্য শিক্ষিত বেকারকে বাংলা ছাড়তে বাধ্য করে যে সরকার, সেই সরকার প্রতিদিন টাকা খরচা করে আদালতে গিয়ে। আমি আজকে এই প্রশ্নটা আবার আজকে নিয়ে এলাম এই কারণে, একই দিনে কত কোটি টাকা ব্যয় হলো তার সোশ্যাল অডিট কোনো দিন হবে কি? মানেকা গুরুস্বামী বিনা পয়সা লড়েছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন তৃণমূলে, সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন, বিনা পয়সা করেছেন। শ্যাম দিওয়ান বিনা পয়সায় করেছেন এসআইআর সংক্রান্ত মামলায়। বা একাধিক যারা লিগ্যাল অফিসার্স, লয়ার, তারা যারা লড়েছেন, তারা বিনা পয়সায় লড়েছেন। বিশ্বাস করতে হবে কত কোটি টাকা গেছে বলুন না। মুখ্যমন্ত্রী 2026 নির্বাচনের আগে যখন অসংখ্য শিক্ষিত বেকারের দীর্ঘশ্বাস পড়ছে এই বাংলায়, ঠিক সেই সময় দাঁড়িয়ে কত কোটি টাকা একদিনে খরচা করলেন। আবার সেই দিনেই আইপ্যাক মামলাতে সবার আইনজীবীরা দাঁড়িয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দাঁড়িয়েছেন, রাজীব কুমারের আইনজীবী দাঁড়িয়েছেন, মনোজ ভার্মার আইনজীবী দাঁড়িয়েছেন। নিশ্চিতভাবে এই আইনজীবীদের পেমেন্টটা
রাজ্য সরকারের আইনজীবী দাঁড়িয়েছেন। এই আইনজীবীদের পেমেন্টটা তো তারা করেননি, রাজীব কুমারও করেননি, মনোজ ভার্মা করেননি, করেছেন কে? সরকার। না, আমি এবং আপনি, আমার আপনার ট্যাক্সের টাকায় সেই ভাড়ার থেকে টাকাটা গেছে। এদিনে সওয়ালে দেখলাম আমি একটা খুব ইন্টারেস্টিং, আমি অনেক সওয়াল হয়েছে, আমি অততে যাচ্ছিল, কপিল সিবাল বলছেন আপনারা ধরে নিচ্ছেন কেন মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন? তো সেখানে দাঁড়িয়ে মহামান্য বিচারপতিরা খুব ইন্টারেস্টিং একটা রিপ্লাই দিয়েছে, আমার মনে হলো আজকে এটা শোনানো দরকার। উই আর নট অ্যাজিউমিং এনিথিং। কে ছিলেন এতে? জাস্টিস পি.কে. মিশ্র, জাস্টিস এন.ভি. আজারিয়া তাঁরা ছিলেন এই মামলায়। তাঁরা বলছেন, জাস্টিস প্রশান্ত মিশ্র বলেছেন, উই আর নট অ্যাজিউমিং এনিথিং, দ্যাট ইজ দ্য অ্যালিগেশন, ডু নট মিস্টেক আস, এভরি অ্যালিগেশন ইজ বেসড অন সোর্স facts, there is no need to be investigation, that is what they are praying for CBI to investigate। অর্থাৎ প্রত্যেক অভিযোগের পিছনে কিছু তথ্য থাকে, সেই তথ্যের জন্য ইডির তরফ থেকে সিবিআই ইনভেস্টিগেশন চাওয়া হচ্ছে। দীর্ঘ সওয়াল হয়েছে আজকে, এবং আবার 14ই এপ্রিলের পরবর্তী শুনানি ঠিক নির্বাচনের প্রেক্ষাপটে। দেখুন, আমার নিজের যেটা ধারণা, আলটিমেটলি সিবিআই ইনভেস্টিগেশন কি হবে? সিবিআই ইনভেস্টিগেশন হতে হতে তো নির্বাচন শেষ হয়ে যাবে, আলটিমেটলি রেজাল্টও বেরিয়ে যাবে। তাহলে কি এই মামলার কোনো সারবত্তা থাকবে? আমার নিজের ধারণা কোনো সারবত্তা থাকবে না। কিন্তু আলটিমেটলি মামলাটাকে ডিলেট করার মধ্যে রাজ্য সরকারের একটা কৌশল আছে, সেই অর্থে রাজ্য সরকার সাকসেসফুল, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ হোয়াট? জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত হাইকোর্টে সওয়াল হয়েছে, আপনারা জানেন, জাস্টিস শুভ্রা ঘোষের বেঞ্চে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সওয়াল হয়েছে, সুপ্রিম কোর্টে এই বেঞ্চে সওয়াল হয়েছে, 4-5 দিন সওয়াল হয়েছে। এই 5টা দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পেছনে একটা রাজ্য সরকার অহেতু কত কোটি টাকা খরচা করলো। তার মানে আইপ্যাকের বিষয়টা রাজ্য সরকারের অনেক কিছু লুকোনোর ছিল, তৃণমূল কংগ্রেসের অনেক কিছু লুকোনোর ছিল। তো সেই লুকোনোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন, এবং গিয়ে তারপর সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করছেন। কোনো রাজ্য সরকারকে তো করতে হয় না, এই রাজ্য সরকারকে উঠতে হয় কেন? এই টাকা তো শিক্ষিত বেকারদের চাকরির জন্য খরচা করা যেত, এই টাকা তো সরকারি কর্মচারীদের হকের ডিএ কিংবা পেনশনের রিলিফ দেওয়া যেত, এই টাকা দিয়ে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করা যেত। এই লাস্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে শুধু আইপ্যাকের জন্য কত কোটি টাকা গেল, আর গত 8 মাসে জুলাই মাস থেকে আজ পর্যন্ত শুধু এসআইআরের মামলায় কত কোটি টাকা গেল? এই প্রশ্নটা আমি বারবার করব, যে প্রশ্ন বাংলা মিডিয়া করতে একটু ঈষৎ লজ্জাবোধ করে। আমার মনে হয়েছে সেটা বাংলার মানুষের স্বার্থের কথার জন্য আমার মনে হয়েছে সেটা প্রশ্ন করা দরকার। আমি আজকে এই প্রতিবেদন শেষ করব একজন ভদ্রমহিলার, উচ্চশিক্ষিত ভদ্রমহিলার একটা বক্তব্য দিয়ে। আমরা দেখুন, আমাদের যখন ডেস্কে বসে কাজ করি অনেক ফোন আমাদের দফতরে আসে। আমি একটি ফোন পেয়েছিলাম আজকে, সেটা আপনাদের প্রত্যেকের শোনা দরকার। যে এই দুয়ারের সরকার হলো না ফেব্রুয়ারি মাসে, 15ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সেসব দুয়ারের সরকার হলো। তারপরে ওই এর ভাতা, যুবকদের যে ভাতা দেওয়া হচ্ছে, সেই যুবসাথী, সেই যুবসাথীতে টাকা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করানো, বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মীকে ডিপ্লয় করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন কর্পোরেশন, পুরসভা, বড় অফিস, বিভিন্ন এজেন্সিকে, নিজস্ব এজেন্সিকে দিয়ে তারা ডিপ্লয় করেছে বিভিন্ন শিক্ষিত ছেলেমেয়ে যারা চাকরি না পেয়ে বসে আছে, তাদের প্রলুব্ধ করেছে যে আসুন এই দুয়ারের সরকারটা পরিচালনা করার জন্য আপনারা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করুন। কতদিনের কাজ? 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিনের কাজ। একজন শিক্ষিত বেকার, বিটেক কোয়ালিফাইড বেকার, বা এমটেক কোয়ালিফাইড বেকার, বা এমএসসি বেকার, বা কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা হোল্ডার বেকার, স্বাভাবিকভাবে চাকরির জন্য, কাজের জন্য ছুটে গেছেন যে দুয়ারের সরকারে আমি কাজ করলে ভবিষ্যতে যদি কিছু ভবিষ্যতে আমার জন্য দরজা খোলে, তারা এজেন্সির মারফতে দুয়ারের সরকারে কাজ করেছেন এবং প্রচুর পরিশ্রম করেছেন। তার মাধ্যমে এই 1,500 টাকা করে ভাতা যুবকদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কিনছেন। কিন্তু যাদের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করিয়েছেন তাদের এখন সরকার টাকা দিচ্ছে না। শুনলে চমকে যাবেন। 10 দিন, 12 দিন, 15 দিন, পার ডে মাথাপিছু 500 টাকা করে দেবেন বলেছে। তো সেই 500 টাকাও তো এজেন্সি কেটে 400 টাকার আশেপাশে পান। একজন ভদ্রমহিলার আমি বক্তব্যটা রেকর্ড করেছি, আপনাদের একটু শোনাবো। যে সরকার একদিনে কয়েক কোটি টাকা সুপ্রিম কোর্টে গিয়ে আইনজীবীদের পেছনে খরচা করেন, বেকার খরচা করে, অকারণে খরচা করে। আইপ্যাকের এই বদমাইশিটা না করলে, আইপ্যাক সংক্রান্ত ব্যাপার, এটা প্রাইভেট এজেন্সিকে বাঁচানোর জন্য আপনি ট্যাক্সের টাকা খরচা করছি। এসআইআর আটকানো গেল না তো, এসআইআরের জন্য একটা সরকার খরচা করছে কত 100 কোটি টাকা। আর ঠিক পাশাপাশি শিক্ষিত বেকারদের অবস্থাটা কী করে রেখেছেন আমি এই অডিও বক্তব্যটা আপনাদের শোনাবো, গান দিয়ে শুনুন। দুয়ারে সরকারে যাদের দিয়ে কাজ করিয়েছে তাদের আর পয়সা দিচ্ছে না, বলছে ওসব ইলেকশন যাক তখন দেখা যাবে। শুনুন। নমস্কার, বলুন।
নমস্কার, সন্ময় স্যার বলছেন তো? হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা টেম্পোরারি ভাবে কাজ করেছিলাম দুয়ারে সরকারে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে আগের মাসে ফেব্রুয়ারিতে, যেটা যুবসাথী প্রকল্পের জন্য বিরাট হিড়িক হলো পশ্চিমবঙ্গে। আমরা কাজ করে এলাম, আমি কাজ করেছি 15 থেকে 16, মানে 15-16 তারিখ মোটামুটি থেকে ওই 26 তারিখ পর্যন্ত, যতদিন দুয়ারে সরকার হয়েছে ফেব্রুয়ারি মাসে। তারপরে আবার ফর্ম ফিল আপ হয়েছে, ওটা তো রেজিস্ট্রেশন গেল, এটা আবার ফর্ম ফিল আপ হয়েছে, সেগুলো আমরা বাড়িতে বসে করেছি। তো সেইটা যখন আমরা এখন টাকা চাইতে যাচ্ছি, সেই টাকা আমাদের বলা হচ্ছে ভোটের পরে দেওয়া হবে, মানে সেই টাকা আমরা পাচ্ছি না। আপনারা দুয়ারে সরকারের জন্য কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেছেন। পার ডে আপনাদের জন্য বরাদ্দ কত ছিল সরকারের তরফ থেকে? পার ডে 500 টাকা করে বরাদ্দ। 500 টাকা। এবার যদি 16 দিন, আপনি যা হিসেব বলছেন আনুমানিক 16 দিন মতো কাজ করেছেন। 10 দিন মতো কাজ করেছি আমি ব্যক্তিগতভাবে। আচ্ছা, আপনি 10 দিন যদি কাজ করে থাকেন তাহলে আপনার টাকা পাওনা হওয়া উচিত 5000 টাকা। 5000 টাকা। এবার তারপরে আরো টাকা আছে, কারণ ওই ফর্ম ফিল আপ হয়েছে, বাড়ি বসে যাদের হয়েছে সেইগুলো পাঠিয়েছে, তারা বড় অফিসে জমা দিতে, সেগুলো আরো ধরুন 1200, মোটামুটি 1500 টাকা মতন। আরো 1500 টাকা, মানে 10 দিনে 5000 টাকা প্লাস 6500 টাকা আপনাদের পাওনা। এবার আপনারা যখন বড় অফিসে বলতে যাচ্ছেন যে আপনাদের টাকাটা দিতে, তখন কি বলা আমাদের কন্ট্রাক্টরকে যখন বলতে যাই, এগুলো তো টেন্ডার পায় বিভিন্ন কন্ট্রাক্টররা, এবার কন্ট্রাক্টরদের টাকাটা দেওয়া হচ্ছে না। এবার যদি কন্ট্রাক্টরদের না দেওয়া হয় তাহলে আমরা কি করে টাকাটা পাবো? তাহলে আপনাদের মানে 6500 টাকা এখন কি বলা হচ্ছে ভোটের পরে, এখন কোনো গল্প নেই, আর তো সব ভোটের পরে হবে। মানে ওই 6500 টাকাও আপনারা আলটিমেটলি তাহলে পাচ্ছেন না, অথচ পরিশ্রমের পারিশ্রমিক চাইছি আমরা, ভাতাও চাইছি না, পরিশ্রমের পারিশ্রমিক সেটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। আপনারা যুবসাথীর ফর্ম ফিল আপ করলেন, হ্যাঁ, তাদের 1500 টাকার গল্প বলে তাদের ভোট চাওয়া হচ্ছে, হ্যাঁ, আর আপনাদের যাদের দিয়ে এন্ট্রি করা হলো, হ্যাঁ, তাদের বলছে এখন ভোটের পরে। হ্যাঁ, ভোটের পরে। অসাধারণ, অসাধারণ, অনেক ধন্যবাদ। মানে এগুলো জানা দরকার, এবং প্রচুর তথ্য আমরা পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের এই তথ্যটা আপনি দিলেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। দেখুন, একই দিনে যেদিন আমি এই বক্তব্য রেকর্ড করছি, ভদ্রমহিলার, তিনি ডেটা এন্ট্রি অপারেটর, সেই দিনে শ্যাম দিওয়ান, সেই দিনে মানে মেনকা গুরুস্বামী, সেই দিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই দিনে কপিল সিব্বালকে দিয়ে মামলা লড়িয়ে কত কোটি টাকা রাজ্য কোষাগারে চলে গেল, অথচ এই ভদ্রমহিলাকে টাকাটা দেওয়া গেল না। কত উচ্চ শিক্ষিত বেকাররা দীর্ঘশ্বাস ফেলছেন। 1500 টাকা দেওয়ার জন্য ডেটা এন্ট্রি অপারেটর করিয়ে কাজে পয়সা দিচ্ছেন একটা সরকার, দেউলিয়া সরকার, অথচ আইনজীবীদের বিলটাকে কিন্তু 7 দিনের মধ্যে মিটিয়ে দেবেন। আমি বলছি প্রত্যেক আইনজীবীদের বিল, আমি একটা বিল আমার হাতে এসেছিলো, আমি দেখেছিলাম জনিক সিংভিকে পেমেন্ট করেছে 1 কোটি টাকা বিল, একটা বিলে। এবার আপনারা অ্যাসেস করে নিন কত কোটি টাকা দিনে আইনজীবীদের পেছনে একটা অসভ্য বর্বর ইতর সরকার খরচা করছে। তার প্রমাণ তো দিলাম আজকের এসআইআর সংক্রান্ত মামলা, আইপ্যাক সংক্রান্ত মামলা। আইপ্যাক সংক্রান্ত মামলাটা একান্তভাবে একটা প্রাইভেট এজেন্সিকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী বদমাইশি করেছেন, মনোজ ভার্মা, রাজীব কুমাররা বদমাইশি করেছেন, আর তার টাকা আপনি গুনলাম। আবার এসআইআর বিরোধিতা করে আমি আটকাতে পারলাম না, কিন্তু তার জন্য শ্যাম দিওয়ান, মেনকা গুরুস্বামীকে দাঁড় করালাম, নিশ্চিতভাবে বিনা পয়সায় নয়। কত কোটি টাকা সেখানে গেল কেউ প্রশ্ন করবেন না, ঘণ্টাখানেক করবে না। ঘণ্টাখানেকের বিজ্ঞাপনের দায়, মা অন্নপূর্ণা সাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্টারভিউ নেওয়ার দায়, আমাদের সে দায় নেই। আমাদের মানুষের জন্য কথা বলার দায়। ফলত আমার মনে হলো বাংলার মনের দর্শকদের আজকে এই মৌলিক প্রশ্নটা করা দরকার। একদিনে কত কোটি টাকা একটা রাজ্য সরকার খরচা করলো ভাড়ার থেকে, আমার আপনার ট্যাক্সের টাকা। প্রশ্ন করবেন না 2026 নির্বাচনের আগে, ভাববেন।